ঠিক বলছো। ঠিক আছে, এটা খাও, এটা দাদুকে দিও। এইটাই ঠিক আছে। হ্যাঁ, একটু নড়ছিল তো পানি দিয়ে পরে ভরতে হবে। তা ভর্তা করা আগে পেঁয়াজ একটু আগে আপনাকে খাওয়া দাওয়া হচ্ছে। আপু আলহামদুলিল্লাহ এত স্বাদ হয়। আমার আফরিন মাশাআল্লাহ এখন ভাত খাইয়ে ফেলে। টেস্ট করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরিনের বাবা যাচ্ছে চেম্বারে, আফরিন পড়াশোনা করতেছে, পড়াশোনা করতেছে। আর আফরিন যাচ্ছে, আমি ওর জন্য পাস্তা রেডি করে ফেলি। পাস্তা আর একটু গাজর ছিল, সিদ্ধ করতে জন্য দিলাম। আফরিন এখন পরীক্ষা চলতেছে, তা আমার ইচ্ছা আছে যা কিছু খেতে চায় ওটাই রেডি করে দিই, কেন অনেক বেশি পড়া। খাওয়া দাওয়া একটু ঠিক মতো করে তো ভালো। চিকেন বল ফ্রাই করলাম, সব কিছু অ্যাড করে ফেলছি। এখানে একটু মায়োনিসও দিলাম, আর একটু পনির ছিল ওটা অ্যাড করলাম, মশলা দিয়ে হলো। এখন সব কিছু একটু মিক্স করেছি, একটু কুক করবো। আর কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমার যে পাস্তা আছে রেডি করতেছি আপনাদের জন্য, এটা রেডি হয়ে যাবে। একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ অ্যাড করলাম। আপনার জন্য পাস্তা রেডি, মায়োনিজ পাস্তা। ঠিক আছে, হোয়াইট সস পাস্তা। আচ্ছা, তুমি ঠিক বলছো। ঠিক আছে, এটা খাও, এটা দাদুকে দিও। আলহামদুলিল্লাহ আমাদের সবাই নাস্তা খাওয়া কমপ্লিট। আপনার বাবাকে দেখাইলাম আগে, উনি চেম্বার চলে গেল। আর আফরিন পড়তেছে, আমি তাড়াতাড়ি ঝাড়ু দিচ্ছি। আফরিন কিছু কিনবে তো ওকে নিয়ে যাব। আর ক্যালকুলেটর যে কালকে দেখাচ্ছিলাম নিয়ে আসছিলাম, ওটা নষ্ট, তা ক্যালকুলেটরও কিনতে যাব। তাতে এত ধুলাবালু হয়। টাকি মাছ নিয়ে আসা হলো। এটা তো কিছুটা তো নড়াচড়াও করতেছে, সবই নড়াচড়া করে। আচ্ছা, এখন ক্যামেরা দেখে তো চুপ হয়ে গেছে, কিছু করতেছে না তো? না, টাকি মাছ। না করতেছেন না, ঠিক হয়ে গেছে। তা বানাইতে পারবেন আপনি এবার? হ্যাঁ, একটু নড়ছিল তো পানি দিয়ে পরে। তেলাপিয়া মাছ মাখানো করে ফ্রাই করা হচ্ছে। আর এখানে মাংস তরকারি পেঁপে দিয়ে রান্না হলো। ভর্তা হবে, তা ভর্তা করা আগে পেঁয়াজ, লসুন, শুকনা মরিচ আর সবুজ মরিচ চারটাকে গরম তেলে একটু ফ্রাই করা হলো। ভর্তা হবে তাই কারণ আগে কুকিং অয়েলে লাল মরিচ, শুকনো লাল মরিচ, কাঁচামরিচ, লসুন, পেঁয়াজ একটু ফ্রাই করা হলো। তারপরে মাছও ফ্রাই করা হয়েছে, মাছও বাড়বেন তো ঠিক না? আমি এই যে মাছের মাথা আছে, তেলাপিয়া মাছে, এটা আমাদের ভর্তা। ওকে, এইটাই ঠিক আছে। দো ভাই, কি করবা? খাও তো, ক্যালকুলেটর দেখাও, এটা দিয়ে দো। 9টা টাকা নিয়ে দেখাও। যেমন সব নিতে চাই বেবি, ওটা নেবা না তো? ওইখানে ক্যালকুলেটরে যেন যেতে হবে। পড়াশোনা করে আয়, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। এখন চেম্বারে দিন চলে যাচ্ছে, পরীক্ষার দিন কাছে এসে পড়তেছে। আপনাদের পরীক্ষা। কিছু কাপড় ওয়াশ করে ভাঁজ করে রাখলাম, আর মাটিতে তুলতে পারিনি, এবার তুলে ফেলি।
এই দেখো না, কিছুক্ষণ রাখা পরে আমি তো আর বেশি তাজা হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমি দেখাইছিলাম এটা, তাই এত নড়াচড়া করতেছিল না। আমি পানি দিল আর এখন তো ভালোই মুভমেন্ট করতেছে। কামড় দেবে না। আমি পানি চেঞ্জ করতেছে, দেখছো? আচ্ছা, মাছ তো ওইদিকে, তারপর ডরা কি দরকার? খাওয়া দাওয়া হচ্ছে, আব্বু খেয়ে চলে গেল। আর সামনে র্যাকেট রাখা আছে, কারণ হলো একটা মাছি অনেক ডিস্টার্ব করতেছে। আমি রেডি করলো আজকে তেলাপিয়া মাছের ভর্তা, যেটা কালকে হয়েছিল। আর এখানে পেঁপে মাংস আলু দিয়ে, আর আফরিন এখন টমেটো রসুন আগে তেলে ভাজা হয়েছে, আচ্ছা দিয়ে চটকাইছি, তারপরে গেছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আলহামদুলিল্লাহ এত স্বাদ হয় আমার। আফরিন মাশাআল্লাহ এখন ভাত খাইয়ে ফেলে। একটু টেস্ট করে দেখি, দেখেন করে নিয়ে আগে দেখি। অবশ্যই ভালো। আলহামদুলিল্লাহ দুপুরে লাঞ্চ করা কমপ্লিট। আর আফরিনে একটু পরে হুজুর আসবে পড়াইতে। আফরিন তাড়াতাড়ি স্কুলে যে পড়া আছে, পরীক্ষা পড়তে গেল। আফরিনে হুজুর মাশাআল্লাহ ভালো, আফরিনকে ধর্মটা পড়ায়। এবার একটু যাই রেস্ট নিই, বাট আফরিন তো পড়তেছে। আফেবা এখন যে ফোন আসছিল না, ওই পাকিস্তান থেকে আসছিল। হ্যাঁ, তাইয়েবকে কিছুদিন আগে আমার বড় ভাই সাইকেল কিনে দিল। হ্যাঁ ভালোই তো, বাট বুঝেন না, ও তো ছোট, এখন এত বুদ্ধি নাই। তা ও সাইকেল নিয়ে বাইরে চালাইতে ছিল, মা না বলছিল কি তুমি চালাবে না। তা আমার বড় বোন তো লয়ার, তো গেলো কোর্টে। আর আমার দুলা ভাই তো এখন নেই, নিয়ে আউট অফ করাচিতে আছে। তো বাচ্চা মানুষ, ও যে ছোট ভাই আছে সাহাব, ও ছেলের সাথে বের হয়েছে, সাইকেল নিয়ে বের হয়ে গেছে। আর একটা ছেলে স্পিডে চালাতেছিল, ও অ্যাক্সিডেন্ট করে ফেলছে। ওই যে এক বাচ্চা খুব স্পিডে আসতেছিল নিয়ে, আর ওটা তো নতুন নতুন সাইকেল চালানো শিখছে, তো তা ও কন্ট্রোল করতে পারেনি, সরে নেই, আর ও বাচ্চা ও পাও উপর উঠে গেল। তা বলছে পাও ব্যথা পাইছে, হাসপাতাল নিয়ে গেছে। তারপর ওই যে কি বলে, হ্যাঁ মেবি এটাও কিছু বললেন, বা এটা বলছে দোয়া করো ভালো হয়ে যায়, কেন ও পরীক্ষা তো সামনে। এইটাই দেখে বসে বসে আজিরা একটা দুর্ঘটনা ঘটলো। হ্যাঁ ওটাই, ওই বড় বোনের মন খুব খারাপ, কাঁদতেছিল। আল্লাহ তাআলা ভালো করে দেয়। এনি ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো পাও এনিটা অ্যাক্সিডেন্টই বলা যাবে। তা ওই সময় তো, এখন তো সব দেশে, এখন সব দেশেই তো, হ্যাঁ পাকিস্তানেও তো এরকম অবস্থা। ওরা সব এক জায়গায় খেলতেছিল। হোন্ডা অনেক, ও বাচ্চা এনে যে মোটর লাগাইছিল সাইকেলে, তো এই জন্য স্পিডে যাচ্ছিল। হ্যাঁ যে করছে। তাই নিয়ে এখন পাকিস্তান থেকে আমার বোন আমাকে ফোন দিয়ে ওটাই বলছে, আমার যে বোনের ছেলে আছে, হ্যাঁ আল্লাহ তাআলা ওকে তাড়াতাড়ি সুস্থ করে দে। তাই অ্যাক্সিডেন্ট হলো, তা আলহামদুলিল্লাহ বেশি ইনজার্ড হয়নি, বাট পাও ব্যথা পাইছে। এইটাই খবর করতেছে। আর ব্লগ করতে ভালো লাগতেছে না, এখানে শেষ করে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আর সবাই আফরিনের পরীক্ষা চলতেছে, দোয়া করবেন, আর তাইয়েবের জন্য দোয়া করবেন, আমার বোনের ছেলের জন্য আল্লাহ তাআলা ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমিন। আল্লাহ হাফেজ।